4 দিন ধরে নিখোঁজ ব্যারাকপুর গার্লসের 10ম শ্রেণীর এক ছাত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর পঞ্চায়েতের 26 নম্বর সংসদের আমবাগান এলাকার বাসিন্দা শ্রেয়া মণ্ডল মঙ্গলবার সকালে স্কুলে যাবার নাম করে বাড়ি থেকে বের হয়। স্কুল ছুটির পর ওই ছাত্রী দীর্ঘক্ষণ বাড়ি ফিরে না আসায় তার পরিবারের সদস্যরা এখানে ওখানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। এমনকি উদ্বিগ্ন পরিবারের সদস্যরা নিখোঁজ ছাত্রীর মোবাইল ফোনে যোগাযোগ করে, বারবার ফোন কেটে দেওয়া হয়। নিখোঁজ ছাত্রী শ্রেয়ার মা সোনা মণ্ডলের অভিযোগ, গত 11 তারিখ স্কুল ছুটির পর থেকেই মেয়ে নিখোঁজ, এখনো পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। মা সোনা দেবীর অভিযোগ, তাদের পূর্ব পরিচিত এক গুরু ভাই গোপাল দাস মাঝে মধ্যেই তাদের বাড়িতে আসা যাওয়া করত। তার দাবি, গুরু ভাই গোপালই তার মেয়ে শ্রেয়াকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে গেছে। দেখুন বিস্তারিত। হয়েছিল বলতে, আমাদের মেয়ে বাড়ির থেকে সকালবেলা স্কুল যাওয়ার জন্য বেরিয়েছিল। সকাল 10:30টায় ওকে গাড়িতেও বৌদি তুলে দিয়েছে। তো স্কুলে এবার ছুটির টাইম, আমরা বেসিক্যালি সবাই জানি যে ও স্কুলেই আছে, স্কুলের টাইম ছুটি হয়েছে। তো ওদের বাপের বাড়ি যাওয়ার কথা ছিল। এবার মেয়ে আসছে না বলে আমরা খোঁজ করি। তো করার পরে আমরা জানতে পারি যে মেয়ে স্কুলেও পৌঁছায়নি। ওদের বন্ধু বান্ধব সব কিছু জানার পরে তো তখন খোঁজ করতে করতে এক থানায় গেলাম, আমরা এফআইআর করলাম। সেই দিন আমাদের এফআইআর নেয়ও নি, থানায় নিল। পরে রাত্রিবেলা পুলিশ এলো, পুলিশ সব দেখলো ঠেকলো, আমাদের আবার থানায় ডাকলো, আমরা গেলাম। তো আমাদের কিছু ডাউট বশত একজনের নাম্বার ছিল, তা তাকে যখন আমরা ফোন করছি আমাদের ফোন কারো রিসিভ করছিল না। যতগুলো নাম্বার দিয়ে ফোন করা হচ্ছে ফোন ব্লক করে দিচ্ছে। মাঝপথে ও ফোন সুইচ অফ করে দিল। মাঝে মধ্যে পরের দিন 8:30 পর্যন্ত ওর ফোন খোলা ছিল। তো আমরা থানায় সমস্ত কিছুই জানাই। জানানোর পরে ওরা খোঁজ করতে করতে আপনার ওই যে ছেলেটাকে সন্দেহ হচ্ছে তার এক দাদা বৌদির নাম্বার পাই। সেও আমাদের মিসগাইড করলো। প্রথমে বললো জানি না, কিন্তু পরে জানতে পারি যে ওই ছেলেটা যেখানে আছে তো ওরা সেখানেই যাচ্ছে। তো লাস্টে ওই লোকেশন, থানা থেকে লোকেশন দেখে বললো যে আমাদের আলিপুরদুয়ারে ওই ছেলেটার লাস্ট নাম্বার লোকেশন আর কি ওকে ওখানে দেখা গেছে লোকেশনে। তো তারপর থেকে আমরা আর কোনো খোঁজখবর পাচ্ছি না। ওই দাদাও ওই জায়গা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত দাদা বৌদির ফোনও অন ছিল, কিন্তু তারপর থেকে ওদেরও ফোন সুইচ অফ। তা আমরা এখন কোনো রকমভাবে কোনো কারো কাছে সহযোগিতাও পাচ্ছি না, কোনো খবরও পাচ্ছি না যে আমাদের মেয়ে কোথায় আছে, কি আছে। পুলিশ কিভাবে আপনাদের সহযোগিতা করলো? পুলিশ আমাদের সহযোগিতা বলতে, পুলিশে আমাদের এফআইআর করলাম, তা ওটুকুই নিল। আমাদের লাস্টে বললো যখন ওখানে লোকেশন আছে আপনারা বাড়ির থেকে 2-4 জন ছেলে ওখানে যান, যাওয়ার পরে আমাদের জানান, আমরা আপনাদের গাইড করব। কিন্তু ওখানে যাওয়ার পরে ওনাদের যখন গাইড করা ওনাদের যখন জিজ্ঞেস করা হলো তখন ওনাদের থেকে আমরা কোনো তথ্য পাইনি। তো ওইখানে কারো মারফত এক এমএলএর হাত ধরে ওই আলিপুরের ওসির সাথে কথা হয়, সে সব কিছু বললো ঠললো। তা ওখানে নাকি ওখানে বলা টলা হলো। তখন দাদা যখন গেল তখন বললো আমাদের মোহনপুর থানা থেকে। মেয়ের নাম কি? মেয়ের নাম শ্রেয়া মণ্ডল। কোন ক্লাসে পড়ে? ক্লাস 10-এ পড়ে। কোন স্কুলে? ব্যারাকপুর গার্লসে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি আমাদের মেয়ে সুস্থভাবে আমরা যাতে বাড়িতে পেয়ে যাই, এটাই চাইছি, আর কি চাইছি। মোহনপুর থানা কিভাবে আপনাদের সহযোগিতা করেছে? মোহনপুর থানা থেকে আমরা এখনো পর্যন্ত, যেহেতু আমরা আজকে 3 দিন হয়ে গেল মেয়ের কোনো খোঁজ পাইনি, তারা বলছে আমরা আমাদের কাজ করছি। কিন্তু কি কাজ করছে? যতক্ষণ ছেলেটার নাম্বারটা পেয়েছিল তখনও যদি তারা চাইতো তাহলে তো আমাদের মেয়ে আমাদের কাছে এনে দিতে পারতো। এখন কোনো খোঁজই পাচ্ছি না। তারা বলছে আমাদের কাজ আমরা করছি, কিন্তু আমরা আলিপুর থেকে শুনতে পাচ্ছি ওরা বলছে যে এখানে নাকি ওরা সব তথ্য পাঠিয়েছে। তা ওরা এখনও এখান থেকে আলিপুরে যায়ও নি, আলিপুর থানাকে কোনো তথ্যও দেয়নি। ওখান থেকে উল্টো আমাদের এই বাড়ির লোককে প্রেশার ক্রিয়েট করছে, আপনারা এখানে কেন এসছেন পুলিশ ছাড়া। তা আপনাদের তো পুলিশ নিয়ে আসা দরকার ছিল, পুলিশ আমাদের ওখানকার সব এভিডেন্স পাঠাবে, নইলে আমরা কি করে কাজ করব। তো এখান থেকেও কিছু পাঠায়নি, এই পর্যন্তই খবর। দুই জায়গায় পুলিশের কোনো রকম হেল্প আপনারা পাচ্ছেন না, এটাই হচ্ছে ওখানের বক্তব্য হচ্ছে ওনারা এখান থেকে কোনো তথ্য না পেলে ওনাদের কাজ শুরু করতে পারবে না। আর এখান থেকে বলছে আমরা নাকি করেছি, কিন্তু আমরা তো দেখছি যে ওখান থেকে যেহেতু না করছে এখান থেকে বলছে। এবার কি করে জানবো বলুন ভেতরের খবর কি কতটা কি করছে। আপনার নাম? আমি মুক্তারাজ বসু। কে হন আপনি? আমি মেয়ের পিসি। পরশুদিন থেকে মেয়ের নাম কি আপনার? শ্রেয়া মণ্ডল। পরশুদিন স্কুলের জন্য বেরিয়েছে, স্কুল থেকে সেখান থেকেই গায়েব মেয়ে। জানি না তো যে স্কুল থেকে ও বাড়ি ফিরবে না বা কিছু। আমি গেছি স্কুল ছুটির টাইমে, ওখানে গিয়ে ব্যারাকপুরে গিয়ে বসে আছি যে মেয়ে আসবে করে, আর আসছে না, টাইম ওভার হয়ে যাচ্ছে। তারপরে একটু সন্দেহ হয় যে বাড়িতে ফোন করি, বাড়িতেও খোঁজ নিয়ে যে বাড়ির থেকে এদিকে চলে এসছি কিনা। এখানে দেখি এখানেও আসেনি।
তারপরে গিয়ে সেই আমার একটু সন্দেহ হয়, সন্দেহ যে আগেই হয়েছিল একটা ছেলেকে, সেই সন্দেহবশত তাকে ফোন করি, ফোন দেখি সঙ্গে সঙ্গে সে ফোন রিং হচ্ছে কেটে দিচ্ছে, রিং হচ্ছে কেটে দিচ্ছে, এরকম অনেকবার হয়েছে। তারপর সেখান থেকে বাড়ি এসে থানায় যাই, থানা থেকে সেই 5টার থেকে থানায় পুরো 11টা পর্যন্ত বসে থাকি, কোনো রেসপন্স কোনো কিছুই করছে না তারা। তারপরে সেই 11টা থেকে সেই রাত 11টার সময় পুলিশ এসছে বাড়িতে, এসে যা হোক কিছু নিয়ে গেছে, নিয়ে গিয়ে তারা তারপরে পরের দিন সে আবার 8টার সময় যাই, পরের দিন জানতে পারি যে আলিপুর পর্যন্ত লোকেশন পাওয়া যায় কোনো রকমভাবে। তারা সেই পুলিশ সেইখান থেকে তারপরে অনেক বলার পরে যার সঙ্গে গেছে মনে হচ্ছে তার সঙ্গে কি রিলেশন ছিল? রিলেশন আমাদের ভাই হিসাবে ও আসতো আমাদের গুরু ভাই হিসেবে আমাদের সঙ্গে আসতো আমাদের বাড়িতে, কোনো খারাপ রিলেশন নয়। হয়তো আমার মেয়েকে ও কোনো রকম ভাবে ফুসলে ব্রেন ওয়াশ করে নিয়ে গেছে। খারাপ রিলেশন নাই, এদিকে ফুসলে নিয়ে গেছে বলছেন? কারণ কি আমাদের সঙ্গে তো অনেক দিনের পরিচিত, ভাই হিসেবে আমাদের কাছে আসতো, ভাই আমাদের বাড়িতে আসতো ভালো ভাই কোনোদিনও বোনকে ফুসলে নিয়ে যায়? সেটাই বুঝতে পারছি না এখন ওদের ভেতরে কি হয়ে গেছে। মাস 5 ধরে আমার একটু ডাউট হচ্ছিল, পরে মেয়েকে আমি শাসন করি। আপনি কি আগে জানতেন যে এই ব্যাপারটাতে রিলেশন কোনো রকম হয়েছে? না, আমি জানতাম না, যে কথা বলতো সেটা আমরাও সঙ্গে একসঙ্গে কথা বলেছি, যেহেতু আমাদের রিলেটিভের মতন হয়ে গেছিল। তারপরে ও সেই গুরু ভাইয়ের নাম কি? গোপাল দাস। কি করে তার কাজ কি? কোনো কাজ নেই, তারা ওই নাম কীর্তন করে আর ওদের এখানে ওখানে সেখানে থাকে, কোনো মন্দিরে আছে, এই মন্দিরে বাড়ি কোথায় ওরা? বাড়ি অ্যাকচুয়ালি ইউপিতে কোনো বাড়ি নেই, নির্ধারিত কোনো ভাড়া থাকে। আপনার নাম? আমার নাম সোনা মণ্ডল। কি চাইছেন এখন? আমি চাইছি আমার মেয়ে যেখান থেকে আপনারা জোগাড় করে এনে দেন।